আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আবারও নতুন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন একটি অনুষ্ঠান নিয়ে, নতুন একটি মাকসাদ এবং লক্ষ্য নিয়ে। আমরা যে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছি সে অনুষ্ঠানের নাম হচ্ছে আরশের মেহমান। নাম শুনে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে। রজবের মাস আমাদের মাঝে চলমান রয়েছে, আর রজব হচ্ছে সেই মাস যেই মাসকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। রজব হচ্ছে সেই মাস যেই মাস আমাদেরকে বীজ বপনের কথা বলা হয়েছে। রজব হচ্ছে সেই মাস যেই মাস আসলে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সুতরাং সেই মাস আমাদের মধ্যে অতিবাহিত করছে, আর এই মাসের সবচেয়ে বহুল আলোচিত যে বিষয়, সে বিষয়টি হচ্ছে শবে মেরাজ, অর্থাৎ মেরাজের রাত। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন, সেই মেরাজ কেন হয়েছে, এর পিছনে দর্শন কী ছিল, এই মেরাজের সার্বদিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজ আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে দ্য ফিলোসফি অফ মেরাজ, অর্থাৎ মেরাজের দর্শন। অনুষ্ঠানের মূল বিষয়ে আলোচনা করার পূর্বে আসুন আমরা একটি চমৎকার দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিয়াতা মাররাতিন তাজাহজাহাতিন নারু আনহু মাসিরাতা খামসিমিয়াতি আমিন। অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার থেকে জাহান্নামকে 500 বছরের দূরে রাখবেন। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের মেহমান অনুষ্ঠানে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুরুতেই বলেছি, সেটা হচ্ছে ফালসাফায়ে মেরাজ বা দ্য ফিলোসফি অফ মেরাজ বা মেরাজের দর্শন। মেরাজ কেন সংগঠিত হয়েছে, এর কারণ কি, এর হিকমত কি রয়েছে, কেনই বা এই মহান মর্যাদা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ধন্য করেছেন, এই ধরনের নানা প্রশ্ন আমাদের মাঝে উকি দেয়। এর যে দর্শন রয়েছে, এর হিকমত রয়েছে, যে ফিলোসফি যেটা রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। উলামায়ে কেরামগণ এর বেশ কয়েকটি হিকমতের কথা বর্ণনা করেছেন, বেশ কয়েকটি ফিলোসফি বা তারা যুক্তি উপস্থাপন করেছেন যে কেনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মহান মর্যাদা দ্বারা ধন্য করেছেন। একটি যুক্তি তো আমরা বা একটি হিকমত তো আমরা প্রায়ই শুনে থাকি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আমুল হুজুন নেমে এলো, অর্থাৎ বিষণ্ণতার বছর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল আবু তালিব সে ইন্তিকাল করল। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। এরপর পরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওফাত গ্রহণ করলেন। খাদিজাতুল কুবরা কে ছিলেন? তিনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাথী যার ঘর থেকে ইসলামের আলোচনা শুরু হয়েছে, যার ঘর ছিল ইসলামের কেন্দ্র, যেখানে ইসলামের বাণী অবতরণ হয়েছে, যেখানে ওহী নাজিল হয়েছে, যেখান থেকে ইসলাম সারা বিশ্বে প্রচার হয়েছে, সেই ঘর, যেই ঘর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিলেন। অর্থাৎ এত কাছের একজন মানুষ ছিলেন যিনি পরামর্শে নিজের অর্থ দিয়ে সর্বদিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওফাত গ্রহণ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হন। এই কাছের দুইজন মানুষ যখন বিদায় নেন,
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একটু নতুনভাবে কিছু করার। আর সেই চিন্তা থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর তায়েফে যান, যেখানে তিনি শৈশব পার করেছেন। সেখানে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সেখানকার মানুষ ইসলামের দাওয়াত তো দূরের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান তো করলই, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত পর্যন্ত তারা করেছিল। তো এই যে বিষণ্ণতা চারদিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিল, আর এই জন্যই সেই বছরটাকে আমুল হুজুন অর্থাৎ বিষণ্ণতার বছর বলা হয়। তো এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে ডেকে নিয়ে সান্ত্বনা প্রদান করেছিলেন। এর অন্যতম একটা হিকমত এটা বলা হয়, বা মেরাজের যে প্রধান যে ফিলোসফি বা দর্শন যেটা রয়েছে এর কারণ হিসেবে এটাকে তুলে ধরা হয়। এর পাশাপাশি আরও বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। বিস্তারিতভাবে আলোচনার সুযোগ নেই, যেহেতু বেশ কিছু কারণ রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে সেই কারণগুলো জানার ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথমত কারণ হচ্ছে যে সকল আম্বিয়ায়ে কেরামকে যে সকল বৈশিষ্ট্য দান করা হয়েছে, সকল বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। তো সকলের বৈশিষ্ট্যকে এক পাল্লায় রাখলে পরে যেই সংখ্যাটা দাঁড়ায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য রয়েছে সেই সংখ্যাটা সমান বা এর চেয়েও বেশি রয়েছে। সেই বেশিটাকে সাব্যস্ত করার জন্য যে তাদের ফজিলতের চেয়েও যে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, সেই বিষয়টাকে সাব্যস্ত করার জন্যই মূলত এই শবে মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু গমন করেন এবং আল্লাহ পাকের দিদার লাভ করেন। যেমনটা উলামায়ে কেরামগণ বলেন, হযরত কাজী আয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, ওয়ালাইসা আহাদুম মিনাল আম্বিয়াই উতিয়া ফাদিলাতান আও কারামাতান ইল্লা ওয়াকাদ উতিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহা। অর্থাৎ সকল আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ পাক যেই সকল বৈশিষ্ট্য দান করেছেন, অনুরূপ বৈশিষ্ট্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অনুরূপভাবে যদি আমরা দেখি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে ক্বালাল উলামাউ মা উতিয়া নবিয়্যুন বিমুজিজাতিন ওয়ালা ফাদিলাতিন ইল্লা ওয়ালি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীরুহা আও আযমু মিনহা। অর্থাৎ যত আম্বিয়া কেরাম রয়েছে সকলকে যে ফজিলত, যে মর্তবা, যে বৈশিষ্ট্য মুজিজা দান করা হয়েছে, অনুরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দান করা হয়েছে, অথবা এর চেয়েও বেশি দান করা হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সমপরিমাণ তো দেওয়া হয়েছে, তার চেয়েও যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে অগ্রসর হয়ে যান, তার চেয়েও যেন আরও বেশি মুআজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকে, সেটাকে সাব্যস্ত করার জন্যই মূলত এই মেরাজ সংগঠিত হয়েছিল। অন্যান্য আম্বিয়া কেরামকে কী দেওয়া হয়েছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী দেওয়া হয়েছে, যেমন যদি এক দুইটা উদাহরণ আমরা নিই, যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা আমাদের নবী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করেন, সুতরাং হে মুমিন তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং তার প্রতি সালাম জানাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ পাকের ব্যাপারে এসেছে, সেটা তিনটি জামাত সেখানে রয়েছে। তিন ধরনের আমরা বিষয় দেখতে পাই। এক তো হচ্ছে যে স্বয়ং আল্লাহ পাক, সেখানে আল্লাহ তাআলার সত্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ কি করছেন, বর্ষণ করছেন। এর সাথে সাথে ফেরেশতাও রয়েছে, এর পাশাপাশি মুমিনও রয়েছে। অর্থাৎ সংখ্যার দিক থেকে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি পাওয়া যাচ্ছে, যে এই কাজটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে করে, সেখানে আল্লাহ পাকও রয়েছেন, ফেরেশতাও রয়েছেন এবং মুমিনও রয়েছে। অনুরূপভাবে যদি আমরা দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তো সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তির বাগানে পরিণত হয়েছিল, তাকে সেই আগুন পুরায়নি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি দেখি, যে হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যে রুমাল ছিল, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ যেটার মধ্যে বিদ্যমান ছিল, যেটাকে স্পর্শ করেছিলেন, সেই রুমালকে আগুন পুরায়নি। সুতরাং এই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা পাওয়া যাচ্ছে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আরও শক্তিশালী। সেটা কিভাবে? কেননা
আগুনে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়ানে, সেটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সত্তা। তো ইব্রাহিম আলাইহিসসালামের সত্তাকে আগুন পোড়ায়নি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা তো দূরের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস স্পর্শ করেছিলেন সেটাকে পর্যন্ত আগুন পোড়ায়নি। তো এই মুজিজার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা রয়েছে, এটার মধ্যে কি রয়েছে, দৃঢ়তা বা এটার মধ্যে মর্যাদা বেশি পাওয়া যাচ্ছে। অনুরূপভাবে যদি আমরা দেখি, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলেকে জীবিত করেছিলেন। অনুরূপভাবে যদি দেখি যে ইউশা বিন নুন আলাইহিস সালাম যখন কওমে জব্বারিনের সাথে লড়াই করছিলেন, আর তখন আল্লাহ পাক আসরের নামাজের পর সূর্যকে স্থির রেখেছিলেন যে সূর্য যেন কি না হয়ে যায়, অস্তমিত না হয়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজ পড়তে পারেন, সেই জন্য সূর্যকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন। অনুরূপভাবে যদি দেখি, হযরত মুসা আলাইহিস সালাম লাঠির আঘাতে কি করতেন, পাথর থেকে পানি প্রবাহিত করেছিলেন, ঝর্ণা জারি হয়েছিল, কিন্তু সেটা তো পাথর ছিল, পাথরের ভিতর থেকে ঝর্ণা জারি হওয়া, হ্যাঁ, সেটা একটা মুজিজা ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা কী বা বলবো, যে যখন হুদায়বিয়ার সন্ধির মধ্যে পানির সংকট দেখা দিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল। তো উলামায়ে কেরামগণ এগুলো তুলনা করে দেখিয়েছেন যে মুজিজা অন্যান্য আম্বিয়া কেরামকে দেওয়া হয়েছে, সেটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, বরং ক্ষেত্রবিশেষ সেটার মধ্যে ব্যাপকতা আরও বেশি ছিল, সেটার মর্যাদা আরও বেশি ছিল। তো সেগুলো তো একদিকে আছেই, অনুরূপ সেগুলোকে ব্যতি রেখেও আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটি মুজিজা দিয়েছেন যেটা আর কারো মাঝে নেই, আর সেটা হচ্ছে মেরাজ। সো সেই মেরাজের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরও বিশেষায়িত করেছেন, আরও মর্যাদাবান করেছেন, বা আল্লাহ পাক এই সম্মান যেন সকলের মাঝে প্রকাশ পায় যে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। এটাকে প্রকাশ করার জন্যই আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ দ্বারা ধন্য করেছেন, এই মেরাজের মুজিজা দ্বারা ধন্য করেছেন। এটা হচ্ছে একটা কারণ, যে সকলের চেয়ে যেন আরও একটু বেশি হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে সকলের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রকাশ। এক তো হচ্ছে আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা রয়েছে, তবে এর দালিলিক প্রমাণও তো থাকা দরকার যে প্রকৃতপক্ষে তিনি সকলের চেয়ে সম্মানী, সকলের চেয়ে মর্যাদাবান। তো এটা যেন বাহ্যিকভাবেও সকলের সামনে প্রকাশ পায়, সেটা দেখানোর জন্য এই মেরাজ সংগঠিত হয়েছে। সেটা কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথমে মসজিদে আকসায় নিয়ে যান। আকসায় নেওয়ার পর সকল আম্বিয়া কেরাম তখন সেখানে উপস্থিত হন। উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকলের ইমামতি করেন। আর আমরা জানি যিনি ইমাম হন তিনি সকলের চেয়ে জ্ঞানী হন, যিনি ইমাম হন তিনি সকলের চেয়ে কি মর্যাদাবান হন। আর এই মর্যাদা, এই জ্ঞানী হওয়ার ভিত্তিতে কি করেন, তিনি ইমামতি করেন। যেমনটা যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি ফাজুমিআ লিয়াল আম্বিয়াউ আলাইহিমুস সালাম ফাকদ্দামানি জিবরিলু হাত্তা আমামতুহুম। অর্থাৎ যখন আমি সেখানে উপস্থিত হলাম, আমার জন্য সকল আম্বিয়া কেরামকে সেখানে সমবেত করা হলো, এবং জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন যে আপনি সামনে যান, আমাকে তিনি অগ্রসর করে দিলেন হাত্তা আমামতুহুম, এমনকি আমি সকল আম্বিয়া কেরামের ইমামতি করি। তো ইমামতির মাধ্যমে যেন সকলের চেয়ে যে মর্যাদাবান সেটা যেন বাহ্যিকভাবে প্র্যাকটিক্যালিও প্রমাণ হয়ে যায়, সেটা প্রমাণ করার জন্যই এই মেরাজ সংগঠিত হয়। আরও একটি হাদিস যদি আমরা দেখি, যেখানে বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে আম্বিয়া কেরামের ইমামতি করেছেন এমনটা নয়, বরং সকল ফেরেশতা তাদের যে কাবা রয়েছে বাইতুল মামুর, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফেরেশতাদেরও ইমামতি করেন। অর্থাৎ আম্বিয়া কেরাম যে রয়েছে, ফেরেশতা যারা রয়েছে, সকলের সামনেই মর্যাদা প্রকাশের
একটি বিষয় হচ্ছে এই মেরাজ। যেমনটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আসরা বি ইলা সামাই আযানা জিবরিলু ফাযানানতু আল মালাইকাতা আন্নাহু ইউসাল্লি বিহিম ফাকদ্দামানি ফাসাল্লাইতু বিল মালাইকাতি। যে আমি যখন সেই আসমানে গেলাম, যেখানে বাইতুল মামুর রয়েছে, ফেরেশতাদের কাবা যেখানে রয়েছে, যেখানে ফেরেশতারা ইবাদত করে, সেখানে যখন পৌঁছালাম তখন তো জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আজান দিলেন। আজান দেওয়ার পর তো আমি ভাবলাম হয়তো জিব্রাইল যেহেতু সকল ফেরেশতার সরদার রয়েছে, সাইয়্যিদুল মালাইকা, সেই হয়তো ফেরেশতাদের ইমামতি করবে, কিন্তু না, ফাকদ্দামানি, জিব্রাইল এখানেও আমাকে কি করলো, সামনে এগিয়ে দিল, ফাসাল্লাইতু বিল মালাইকাতি, আর আমি সেখানে ফেরেশতাদেরও ইমামতি করলাম। আল্লাহু আকবার কবীরা। আমরা জানি যে নবী ও রসুল যে রয়েছে, মানুষের মধ্য থেকেও রসুল হন এবং ফেরেশতাদের মধ্য থেকে রসুল হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা এবং যে মানুষ রয়েছে, উভয় যে সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মধ্যে সম্মানী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়টাকেই মূলত এখানে প্রকাশ করার ছিল। এই জন্যই মূলত আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন, এবং শুধু মেরাজ করাননি, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের ইমামতি করেন, এবং বাইতুল মামুর যেখানে ফেরেশতাদের কিবলা রয়েছে, ফেরেশতারা ইবাদত করেন, সেখানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কি করেন, ইমামতি করেন। অর্থাৎ উভয় মাখলুকের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহাত্ম্য, এই মর্যাদা, সম্মানকে দেখানোই হচ্ছে মূলত মেরাজের উদ্দেশ্য। তৃতীয় যে কারণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মুমিনদের পক্ষ থেকে উকিল হওয়া। অর্থাৎ মেরাজ যে সংগঠিত হয়েছে এর আরও একটি কারণ হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমিনদের পক্ষ থেকে উকিল হিসেবে তিনি মেরাজে গিয়েছিলেন, অর্থাৎ জান্নাত দেখার জন্য গিয়েছিলেন, যে জান্নাত আসলে কী রকম, সেটা কিভাবে আমরা জানি। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো এই যে কেনা বেচাটা রয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা তো ক্রয় করছেন, আর বিক্রেতা হচ্ছে মুমিন যারা রয়েছে তারা। আর আল্লাহ পাক যে কিনছেন যে জিনিসের বিনিময়ে, অর্থাৎ সামান যেটা রয়েছে সেটা হচ্ছে জান্নাত, সেটা কিন্তু দেখা হয়নি। আমরা জানি ক্রয় বিক্রয়ের একটি শর্ত হচ্ছে সামান মাবি এবং সামান, অর্থাৎ পণ্য এবং মূল্য উভয়টা যেন স্পষ্ট হয়। তো মুমিনদের যে জিনিসের বিনিময়ে তারা কি করছে, পণ্যটা বিক্রি করছে, সেই বিষয়টা দেখা হয়নি। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পক্ষ থেকে তিনি জান্নাত দেখে এসেছেন, যে আসলে জান্নাত কী রকম। তো এই কেনা বেচাটা যেন শরীয়ভাবেও স্বয়ং সম্পন্ন হয়ে যায়, তো এই জন্যই মূলত মেরাজ সংগঠিত হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ মুমিন তারা তাদের জান এবং মাল বিক্রি করেছেন, আল্লাহ তাআলা সেগুলো কিনে নিয়েছেন। আর কিনেছেন তো কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো জান্নাত তো দেখা হয়নি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পক্ষ থেকে জান্নাত দেখে এসেছেন, যে জান্নাত হচ্ছে এরকম এরকম এরকম। তো এর একটা এও কারণ হিসেবে উল্লেখ করা হয়। আরও একটি কারণ হলো ফেরেশতাদের আবদার পূরণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর করেছেন। সেটা কিভাবে? আল্লাহ পাক যখন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্য বলেন যে হে হাবিব, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি, প্রতিনিধি আমি তৈরি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা আপত্তি করেছিল যে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি জমিনে এমন এক সৃষ্টি তৈরি করতে যাচ্ছেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে। তখন আল্লাহ পাক তাদের জবাবে বলেছিলেন
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। তো এই কথার অর্থ কি ছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন? তো উলামায়ে কেরামগণ বলেন এই কথার অর্থ হচ্ছে এটাই যে ফেরেশতারা আদম সন্তানদের কিছু মানুষের উপর ভিত্তি করে তারা বলেছিল যে জমিনে তারা কি করবে, ফিতনা ফাসাদ করবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এর অর্থ হচ্ছে হে ফেরেশতারা তুমি সাধারণ কোটি কয়েক মানুষদের দিকে তাকিয়ে তুমি এই কথাটা বলছো, অথচ আমি আদম সন্তানদের মধ্য হতে আমি আমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করব, তিনি তাশরিফ আনবেন, সুতরাং আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আদম সন্তানের মধ্যেই সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সকল মাখলুকের প্রাণ, সকল মাখলুকের সৃষ্টির মাধ্যম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন, সেই আশার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুতরাং যখন আল্লাহ পাক বললেন যে মূলত আমার হাবিব কি করতে যাচ্ছে, এই বনি আদমদের মাঝে আসতে যাচ্ছে, যখন ফেরেশতারা বুঝে গেলেন যে যে ব্যক্তি আসতে যাচ্ছে, যার তাশরিফ এই বনি আদমের মধ্যে হবে, তিনি অনেক বড় সম্মানের অধিকারী, তখন আল্লাহ পাকের নিকট তারা আরজ করলেন হে আমাদের রব, আমাদের প্রতিপালক, তোমার যে হাবিব যিনি রয়েছেন তার দিদার আমরাও করতে চাই। তখন তাদের এই আবদারকে আল্লাহ পাক কবুল করলেন এবং সেটা কবুল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে ডেকে নিলেন এবং তাদেরকে দিদার দ্বারা ধন্য করলেন। সুতরাং এটা একটি কারণ হিসাবে উল্লেখ করা হয়। আরও একটি বিষয় হচ্ছে যে ফেরেশতাদের মধ্যে কয়েকটি জিনিস নিয়ে বেশ কয়েক বছর তর্ক বিতর্ক চলছিল। এমনকি বলা হয় 1000 বছর ধরে 4টি বিষয়ে তারা একে অন্যের সাথে দলিল আদির মাধ্যমে তর্ক করছিল যে এই বিষয়গুলোর সমাধান কি হতে পারে, কিন্তু তারা কোনো ফয়সালায় উপনীত হতে পারছিলেন না। যখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, তখন ফেরেশতারা একে অন্যের সাথে বলতে লাগলেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, কিন্তু সমাধান হচ্ছে না, এই যে মহান ব্যক্তি রয়েছেন যাকে আল্লাহ পাক মেরাজ দ্বারা ধন্য করেছেন, দিদার দ্বারা ধন্য করেছেন, তিনি এই বিষয়াদির সমাধান করতে পারেন। তখন এই ফেরেশতারা আল্লাহ পাকের নিকট আরজ জানালেন হ্যাঁ আমাদের প্রতিপালক, তোমার এই মহান বান্দার মাধ্যমে আমাদের এই বিষয়গুলোর সমাধান তুমি করে দাও। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আবদার পেশ করা হলো যে ফেরেশতারা এই আবদার জানাচ্ছে, তখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন হে আমার হাবিব, আপনি কি জানেন ফেরেশতারা তাদের মধ্যে কি নিয়ে আলোচনা চলছে, কি বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনিই ভালো জানেন। তখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দ্বারা ধন্য করলেন, ফাআওহা ইলা আবিদিহি মা আওহা, এই বিষয় দ্বারা কি করলেন, ধন্য করলেন, জ্ঞানের যে প্রাচুর্যতা রয়েছে সেটা দিয়ে দিলেন এবং যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না সেগুলো জানিয়ে দিলেন। তখন আবার জানানো হলো যে এখন কি আপনি জানতে পেরেছেন যে তাদের মধ্যে আসলে কী নিয়ে আলোচনা হচ্ছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি এখন জানি যে তারা কী নিয়ে আলোচনা করছে, তর্ক বিতর্কের বিষয়টা কি এবং সেগুলোর উত্তর কি রয়েছে। তখন আল্লাহ পাক তাদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এবং 4 ফেরেশতা 4টি প্রশ্ন করেন। প্রথমত প্রশ্ন হচ্ছে যে তাদের মধ্যে যে আপত্তির বিষয় ছিল সে 4টি বিষয় ছিল। এক হচ্ছে কাফারাত, দ্বিতীয় হচ্ছে দারাজাত, তৃতীয় হচ্ছে মুনজিয়াত এবং চতুর্থ হচ্ছে মুহলিকাত। তো এই 4টি বিষয় আসলে কি, এই বিষয়গুলো তারা সমাধান করতে পারছিলেন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে কাফারাত কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কষ্ট হওয়া সত্ত্বেও উজু করা, জামাতে নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে যাওয়া, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা, এটাই হচ্ছে মূলত কাফারাত। দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয় দারাজাত কি, অর্থাৎ যে মানুষ মর্যাদা গ্রহণ করে বা মর্যাদায় উপনীত হয়, মর্যাদাবান হয়, সেটা আসলে কি বা কিসের মাধ্যমে এই বিষয়টা অর্জিত হয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দারাজাত হলো মানুষকে খাবার খাওয়ানো, দারাজাত হলো মানুষদেরকে সালাম করা এবং সকলে যখন ঘুমায় তখন নামাজ আদায় করা,
অর্থাৎ কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ আদায় করা। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে মুনজিয়াত কি, তো মুনজিয়াতের জবাব দিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুনজিয়াত হলো সেই জিনিস যে প্রকাশ্যে ও গোপনে সর্বদা আল্লাহ পাককে ভয় করা, এটাই হচ্ছে মুনজিয়াত বা নাজাতের যে বিষয় রয়েছে। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন মুহলিকাত কি, অর্থাৎ ধ্বংসকারী জিনিস যে রয়েছে সেগুলো কি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রবৃত্তকে অনুসরণ করা, অর্থাৎ মনের চাহিদা যা চাচ্ছে, মন যা চাচ্ছে, নফস যা চাচ্ছে সেটার অনুসরণ করা এবং নিজেকে বড় মনে করা, সেটাই হচ্ছে মূলত মুহলিকাত। সর্বশেষ আরও বেশ কিছু কারণ রয়েছে, আমরা একটি কারণ আমরা সর্বশেষ জানার চেষ্টা করব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কেন করা হয়েছিল। যে মেরাজের যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে মূলত পরকালীন বিষয় রয়েছে। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কী করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন লাঠি সাপ হয়ে যাওয়ার, যে এই যে ফেরাউনের সামনে এই মুজিজা দেখাবেন, আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন যে আপনার লাঠি আপনি ছেড়ে দিন, তখন সেটা সাপে পরিণত হয়, তিনি ভয় পেয়ে যান, তখন আল্লাহ পাক বলেন যে আপনি ভয় পাবেন না। তো এইভাবে প্র্যাকটিস করাচ্ছিলেন। অনুরূপভাবে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে কিয়ামতের যে বিষয়গুলো ঘটবে এর একটি প্র্যাকটিস, একটি চর্চা চলছিল, যে কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, সেই দিন যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে বিচলিত না হয়ে যান। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব কিছু দেখিয়েছেন। কিয়ামতের ময়দান যেখানে সংগঠিত হবে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, সেই জায়গাটা সেটাও দেখিয়েছেন, জান্নাত কীরকম হবে, জাহান্নাম কি হবে, সব কিছু বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছেন, যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের নিকট সুপারিশ করবেন সেদিন যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোনো রকম বিচলিত, কোনো রকম এই ধরনের বিশ্বাস না প্রকাশ পায়। এই জন্য আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনুশীলন করাচ্ছেন যে এরকম বিষয়, এরকম জায়গায় এরকম ঘটনা ঘটবে। সুতরাং হে হাবিব, কিয়ামতের দিন যখন আপনি সুপারিশ করবেন সুতরাং আপনি বিচলিত হবেন না। তো এও একটা কারণ বলা হয় এই মেরাজের। আমরা জানলাম বেশ কিছু কারণ রয়েছে, যে দ্য ফিলোসফি অফ মেরাজ, অর্থাৎ মেরাজের দর্শন কি রয়েছে, মেরাজের হিকমত কি রয়েছে, কারণ কি রয়েছে। তো এই কারণ রয়েছে, আরও বেশ কিছু কারণ রয়েছে। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক তাকে যে মর্যাদা দিয়েছেন এবং উম্মত হিসাবে আমরা গর্ব করতে পারি যে আমরা শেষ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক এই শুকরিয়া আমাদেরকে অধিক হারে করার তৌফিক দান করুন এবং এটা বিশ্বাস রেখেই যেন আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।